হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু সে অ্যানাদার এপিসোড। তো আজকে আমি আরেকটা ইম্পর্ট্যান্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো অনেকে আমার কমেন্ট বক্সে কমেন্টস করেছিলেন যে আমি যাতে টেস্টিং নিয়ে কোনো ভিডিও করি। তো টেস্টিং একটা ইম্পর্ট্যান্ট পার্ট মার্চেন্ডাইজিং আপনার জব করার ক্ষেত্রে। তো যদিও এটা আপনারা সরাসরি এই কাজে জড়িত না, আপনারা কিন্তু একটা রিকোয়েস্টের মাধ্যমে আপনারা টেস্টিং করাবেন আপনাদের ল্যাব থেকে অথবা থার্ড পার্টি ল্যাব থেকে। তো আজকে ভিডিওতে আমি দেখাবো আপনারা অর্ডার পাওয়ার পর কীভাবে একটা টেস্টিং রিকোয়েশন বানাবেন, তারপর ল্যাবে গিয়ে সেই টেস্টগুলো কীভাবে হয়। তো আজকের ভিডিওতে আমার সহযোগিতা করেছে ল্যাবের টেস্টের ম্যানেজার মিস্টার কামরুল আর আমাদের মার্চেন্ডাইজার কলিগ মিস্টার ওয়ালি। আর শেষে আমি একটা টেস্টের রেজাল্ট নিয়ে আলোচনা করব যে আসলে একটা টেস্ট রিপোর্টে কী কী রেজাল্ট থাকে। তো এটা এক এক বাইরের ক্ষেত্রে এক এক রকমের টেস্ট রিকোয়ারমেন্ট। কিছু কিছু বাইরের টেস্ট অনেক থাকে ফিজিক্যাল কেমিক্যাল, আর কিছু কিছু বাইরের ক্ষেত্রে ফিজিক্যাল 4-5টা টেস্ট থাকে আর কেমিক্যাল 2-1টা টেস্ট থাকে। তো ইটস ডিপেন্ডস অন বায়ার রিকোয়ারমেন্ট। তো যেসব বায়ার কিডস বায়ার সেগুলোর টেস্ট রিকোয়ারমেন্ট বেশি, আর যেগুলো মেন্স উমেন্স বায়ার প্রোডাক্ট সেগুলোর টেস্ট রিকোয়ারমেন্ট কম থাকে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা জানতে পারবো যে আসলে ফিজিক্যাল টেস্টে কি কি ল্যাব হয়, কি কি মেশিন আছে এবং ফিজিক্যাল টেস্ট আমরা কিভাবে করি এবং এটা করার পারপাসে কি কি আমাদেরকে হেল্প করবে আমাদের ল্যাব ম্যানেজার মিস্টার কামরুল। আসসালামু আলাইকুম, আমি কামরুল ইসলাম। আমি কর্মরত আছি অবন্তী কালারটেক্স লিমিটেডে ফিজিক্যাল ল্যাবরেটরি অ্যাজ এ ল্যাব ম্যানেজার। যদি আমাদের জাস্ট একটু সংক্ষেপে ব্রিফ দিতে যে ফিজিক্যাল টেস্টে আপনারা কি কি টেস্ট করেন। আচ্ছা, আমরা অবন্তী মোটামুটি একটা ভালো এস্টাবলিশ ল্যাব। এখানে আমাদের বেশ কিছু বাইরে ইন হাউস অ্যাক্রেডিটেশন আছে। তো আমরা মোটামুটি 31টা টেস্ট এখানে করতে পারি। ফিজিক্যাল টেস্ট মূলত দুই ধরনের, একটা হচ্ছে মেকানিক্যাল, একটা হচ্ছে কেমিক্যাল। তো মেকানিক্যাল পার্টের মধ্যে হচ্ছে আপনার ডাইমেনশনাল স্টেবিলিটি, তারপরে পিলিং দুই ধরনের আছে, মার্টেন্ডেল পিলিং, আইসিআই পিলিং, তারপরে বাস্টিং স্ট্রেন, তারপরে হচ্ছে এক্সটেনশন রিকভারি, তারপরে হচ্ছে মেকানিক্যালের মধ্যে এইগুলো আছে। আর কেমিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে কালাফাসনেস যেহেতুগুলো টেস্ট আছে, ওটা হচ্ছে কেমিক্যাল টেস্ট। তো কেমিক্যাল টেস্টের মধ্যে হচ্ছে কালাস টু রাবিং, কালাস টু ওয়াশ, কালাস টু ওয়াটার, কালাফাসনেস টু পাসপিরেশন, কালাস টু লাইট আবার দুইটা আছে, একটা কালাস টু লাইট অ্যান্ড লাইট পাসপিরেশন, এটা আমাদের এখানে ফেসিলিটি আছে, ম্যাক্সিমাম লেভেল নাই। আর কালাস টু স্যালাইভা, এরকম অনেক ধরনের টেস্ট আমাদের আছে। তো এখানে হচ্ছে আমাদের একটা টিআরএফ আছে। এখানে আমরা কোন কোন টেস্ট আছে আমাদের এখানে ফ্যাসিলিটি, মোটামুটি আমরা আইএসও, এটিসিসি এবং হচ্ছে এএসটিএম 3টা মেথডে আমরা টেস্ট করতে পারি। মোটামুটি ম্যাক্সিমাম 3টা মেথড করার জন্য যতগুলো আমাদের মেশিন দরকার, ম্যাটেরিয়াল সবই আছে আমাদের এই ফ্যাসিলিটি। আর এখানে হচ্ছে টেস্টগুলো দেওয়া আছে। এটা আমাদের একটা টিআরএফ, যখন কোনো মার্চেন্ট কোনো একটা গার্মেন্টস আমাদের এখানে সাবমিট করে তখন এই টিআরএফটা তারা পূরণ করে। যে মেথডটা অবশ্য আমরা বুঝে নিই, যদি মার্চেন্ট বোঝা যায় কিন্তু বোঝা উচিত যে তার বায়ারটা কি আইএসও ফলো করে না এটিসিসি অথবা এএসটি মেথড ফলো করে। কারণ প্রত্যেকটা বায়ারে আলাদা আলাদা ল্যাব ম্যানুয়াল থাকে এবং ওই ল্যাব ম্যানুয়ালে উল্লেখ করা থাকে সেটা কি আইএসও হবে না এটিটিসি মেথডে হবে বা এএসটি মেথডে হবে। এটা জানা থাকলে ভালো মার্চেন্টের জন্য, বিকজ তারা এখানে টিক দেওয়ার অপশন থাকে। এবং এটা শুধু আমার এখানে না, থার্ড পার্টি ল্যাবগুলোতে এরকম অপশন থাকে যে ওই টেস্টটা কোন মেথডে হবে। হ্যাঁ, তো তারপরে হচ্ছে এইটা এখানে টিক দিয়ে দিলে কোন কোন টেস্ট হবে, এখানে টেস্টের একদম ডিটেলস বর্ণনা আছে। ডাইমেনশনাল স্টেবিলিটি, অ্যাপিয়ারেন্স আফটার ওয়াশ, স্পাইরালিটি, প্রিন্ট ডিউরেবিলিটি, কালাফাসনেস টু ওয়াশিং, কালাফাস টু রাবিং, কালাফাস টু ওয়াটার, কালাফাস টু পাসপিরেশন, লাইট, কালাফাস টু স্যালাইভা, সি ওয়াটার, ডাই ট্রান্সপারেন্ট স্টোরেজ, কালাফাস টু হাউস লন্ডারিং, বাটন পুল টেস্ট, জিএসএম যেটাকে ফেব্রিক ওয়েট টেক্সটাইল ভাষায় বলে, বাস্টিং স্ট্রেংথ, পিলিং, আইসিআই পিলিং, মার্টেন্ডেল, অ্যাব্রেশন, এক্সটেনশন রিকভারি, এক্সটেনশন মোডুলাস। তারপর আমাদের এখানে অবন্তীতে স্পেশাল কিছু ইয়ানের টেস্ট হয়, যেমন টিপিআই মানে হচ্ছে টুইস্ট পার ইঞ্চ, ইয়ান কাউন্ট, তারপর হচ্ছে ইয়ার ইভেননেস, তারপর হচ্ছে ফেনোলিক ইউলিং, র্যান্ডম টাম্বল পিলিং, এটা আরেকটা পিলিং, এটা হচ্ছে আমেরিকান মেথডের জন্য। এটিসিসি এই মেথডে হচ্ছে র্যান্ডম টাম্বল পিলিংটা হয়। আর আইওসিতে হচ্ছে মার্টেন পিলিং অ্যান্ড আইসিআই পিলিং, এই দুইটা পিলিং টেস্ট হয়। মশার ম্যানেজমেন্ট আমাদের একটা টেস্ট আছে, এটা আমরা করি, এটা আমরা নেক্সট বায়ারের জন্য করতাম আর কি। স্পেশালি নেক্সট বায়ারটা ওদের নিজস্ব মেথড, আইওসো বেসড।
আইওএস এর উপর ডিপেন্ড করে নিজেদের ল্যাবে নতুন করে মেথড তৈরি করছে, ওই মেথড অনুসারে নেক্সট এরকম করে। এবার ম্যাক্সিমাম যাদের ভালো ল্যাব আছে যেমন H&M, তারপরে হচ্ছে এরকম বেশ কিছু ভাইয়ার আছে যাদের হচ্ছে নিজস্ব ল্যাব আছে ভালো ওদের ফ্যাসিলিটিতে, হেড অফিসে জার্মানিতে, তারা হচ্ছে নিজেরা মেথড ডেভেলপ করে আইওএস অথবা AITTC অথবা আপনার ASTM এর উপরে বেস করে এরা অল্টারনেটিভ অপশন নিয়ে আসে। যেমন এখানে একটা অপশন আছে কালাফাস্ট হাউস ওয়ান্ডারিং, এটা টোটালি একটা মডিফাইড মেথড। এরকম আমাদের দেশেও হয়, যেমন বিবিতে কালাফাস্ট সেলিব্রেট করার জন্য আলাদা একটা ওদের নিজস্ব মডিফাই মেথড আছে। হ্যাঁ, এরকম মডিফাই হয়, করা যায়, সিস্টেম আছে। তো কামড়ার সমস্যা নেই, আমরা যেগুলো মেন টেস্ট ওগুলো আমরা তো প্র্যাকটিক্যালে শর্ট দেখার চেষ্টা করবো আপনার থ্রুতে। আপনি অবশ্যই আমাদের হেল্প করবেন। অবশ্যই ডিফারেন্ট একটা টেস্ট দেখাবো, সেটা হচ্ছে কালাফাস্ট লাইট। এটা হচ্ছে ফ্যাক্টরি লেভেলে খুব কম ফ্যাক্টরিতে আছে। ইভেন আমি লাস্ট যে ফ্যাক্টরি থেকে আসছি মাস্কোতেও এই কালাফাস্ট লাইট মেশিন নাই। আচ্ছা, দেখি তাহলে আমরা। হচ্ছে লাইট, এটা হচ্ছে কালাফাস্ট লাইট মেশিন। মেশিনের নাম হচ্ছে অ্যাটলাস। হ্যাঁ, অ্যাটলাস কোম্পানির নাম। এটার প্রসেসটা একটু বলতে আছে আপনি। এটা হচ্ছে আপনার, আমি একটু স্টপ করে দেখাই। এখানে হচ্ছে আমার স্ট্যান্ড আছে টেস্ট করার জন্য। এটা হচ্ছে কালাফাস্ট লাইট টেস্টের জন্য সোয়াসগুলো হচ্ছে এরকম ছোট করে কাটতে হয়। এটা ভাইরাল সোয়াস। হ্যাঁ, গার্মেন্টসের সোয়াস। এটা হচ্ছে আপনার এই হোল্ডারে অর্ধেক করে ইয়ে করতে হয়, যাতে পুরো অংশ, এই অংশটা হচ্ছে ফেড হবে, কালার লাগে। এটা হলো প্রিন্টার সোয়াস। হ্যাঁ, গার্মেন্টস প্রিন্টার সোয়াস। প্রিন্ট থাকলেও করতে হয়। হ্যাঁ, প্রিন্ট থাকলে করতে হয়। এটা চৌকাঠি বাইরের জন্য। এইটা হচ্ছে আমি অর্ধেক ঢেকে রাখছি, অর্ধেক খোলা অংশ হচ্ছে এই লাইটটার মধ্যে। এই লাইটের নাম হচ্ছে জ্যানন লাইট। হ্যাঁ, এই লাইটেরও আরেকটা মেথড আছে, ওটা হচ্ছে আপনার কার্বন আর্ক ল্যাম্প আছে একটা, কার্বন আর্ক ল্যাম্প। ওটা হচ্ছে জাপানি মেথডের জন্য, জিস মেথড, JIS, ওই মেথডের জন্য কার্বন লাইটটা ইউজ করা হয়। ওটা টোটালি ডিফারেন্ট সিস্টেম, আর এটা একটা ডিফারেন্ট সিস্টেম। এইখানে হচ্ছে আমরা এটা এই জ্যানন লাইট দিয়ে, এটা একটা আর্টিফিশিয়াল লাইট, মানে এটা কারণটা হচ্ছে আমরা রোদে গেলে যে কোনো কাপড় গায়ে দিয়ে যখন রোদে যাই, রোদের কারণে অনেক সময় আমাদের কালারটা ফেড হয়ে যায়। আমরা এটা কি বলি যে কালারটা ফ্যাকাশে হয়ে গেছে, উঠে গেছে। হ্যাঁ, ওইটা চেক করার জন্য আমরা এটা আগেই একটা প্রিকশন নিয়ে রাখি যে এইটা রোদে গেলে এটার ইফেক্টটা কি হবে। রোদে সানলাইট যখন পড়বে, সানলাইটের বিকল্প হচ্ছে এটা আর্টিফিশিয়াল সানলাইট। ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা যেই স্ট্যান্ডার্ডের সাথে মিলাই এটা আমরা গ্রেডিং করি, ওটার নাম হচ্ছে ব্লু স্ট্যান্ডার্ড। অথবা ব্লু দিয়ে আপনার যে গ্রে স্কেল থাকে, ওই গ্রে স্কেলের মাধ্যমেও এটাকে আপনার গ্রেডিং করা যায়। এটা হচ্ছে গ্রেডিং নর্মালি 1 থেকে 5। তো প্রত্যেকটা বায়ারের আলাদা আলাদা রিকোয়ারমেন্ট থাকে। কোনো বায়ারের থাকে 3, কোনো বায়ারের 3-4, কোনো বায়ারের 4। এগুলো আবার ডিফারেন্ট ওয়ে হয়। যেমন এটা ফ্লুরো কালারের জন্য আবার রিকোয়ারমেন্টটা কম থাকে, কারণ ফ্লুরো কালারের স্ট্রেংথ এমনিতে কম থাকে। রিয়েক্টিভ বা আপনার ডিসচার্জ কালারের মতো ফ্লুরো কালার এত স্ট্রেংথ থাকে না। এটা নর্মালি লাইটের কারণে আস্তে আস্তে ফেড হয়, সেজন্য এটা রিকোয়ারমেন্টটা কম থাকে। অন্যান্য বায়ার যদি আমার ওকারি নর্মালি যদি এটা সলিড কালার হয়, সেক্ষেত্রে রিকোয়ারমেন্ট 4, আর যদি ফ্লুরো হয় সেক্ষেত্রে দেখা গেছে 3। কোনো বায়ার আরো কম নেয়, 2-3ও নেয়। তো এটা হচ্ছে আমরা বলেন এই স্ট্যান্ডটা দিয়ে এখানে হচ্ছে টোটাল 115টার মতো স্পেসিমেন ওঠানো যায় আর কি। হ্যাঁ, যে সাইজ আছে 115টার মতো স্পেসিমেন ওঠানো যায়। এবং এটা হচ্ছে টেস্ট ডিউরেশন 36 ঘন্টা। আমি কয়দিন হলো দেখছি। হ্যাঁ, ডিউরেশনটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ব্লু স্ট্যান্ডার্ডের উপরে। আমি যখন একটা ব্লু স্ট্যান্ডার্ড প্রাথমিকভাবে চালাবো, ওটা হচ্ছে আমাকে নির্দিষ্ট সময় পর চেক করে দেখতে হবে ওটা 1 থেকে 5-এর মধ্যে যে গ্রেডিংটা আছে, এটা কত ঘন্টায় আমার গ্রেডিংটা চলে আসছে। এটা কখনো 36 হয়, কখনো 30 হয়। যদি আমার এখানে ভিতরে যে লাইটগুলো আছে, 2 ধরনের লাইট আছে, ইনার ফিল্টার, একটা আউটার ফিল্টার। এগুলো একটা নির্দিষ্ট মেয়াদ আছে, কোনোটা 200 ঘন্টা, কোনোটা 400 ঘন্টা। তো এই জিনিসগুলো হচ্ছে যখন চেঞ্জ হয়, নতুন লাইট লাগানো হয়, তখন এটা ডিউরেশনটা একটু কমে আসে, মানে একটু ভালো হয়। আবার এটা আমার সিজনের সাথে রিলেটেড। এটা হচ্ছে আপনার গ্রীষ্মকালে এক ধরনের আসে, ডিউরেশন আসে। আবার আপনার শীতের সময় এক ধরনের ডিউরেশন আসে। সানলাইটের উপর ডিপেন্ড করে এটা কমানো বাড়ানো যায়। কারণ আপনি কতক্ষণ
সানলাইটে থাকবেন তার উপর ডিপেন্ড করে কিন্তু এই টেস্টটা হয়, মানে আপনার কত ফেড হচ্ছে। এখানে টেম্পারেচার কোনো ইস্যু আছে? হ্যাঁ টেম্পারেচার আছে, টেম্পারেচার আছে। মানে লাইটের টেম্পারেচারটা কত? টেম্পারেচারটা দেখাচ্ছি আমি। এখানে অনেকগুলো বিষয় আছে। চেম্বার টেম্পারেচার হচ্ছে আপনার 32, মানে আমরা সূর্যের যে টেম্পারেচারটা আমরা পাই নরমালি। নরমালি হ্যাঁ। তারপরে হচ্ছে এটা হিউমিডিটি কন্ট্রোল করতে হয়, কারণ হিউমিডিটি হচ্ছে 40%। হ্যাঁ, এখানে আরো কিছু বিষয় আছে, এইগুলা আপনার ইরেডিয়েন্স ক্যালিব্রেশন আর হচ্ছে আপনার লাইটের লেন্থ। হ্যাঁ 42, এটা যখন চালু হবে তখন এটা অটোমেটিক ওয়েভলেন্থ। হ্যাঁ, তারপর এরকম এটা হচ্ছে আমার এটা যদি আমার ঠিক থাকে তাইলে এটা মেশিন চলবে। নয়তো ইম্পর্টেন্ট হচ্ছে টেম্পারেচার আর হিউমিডিটি। হিউমিডিটি যদি এগুলো ঠিক না থাকে, যদি আমার এই পয়েন্টগুলো এক্সিট করে, তখন অটোমেটিক এটা সিগন্যাল দিবে, এখানে মেসেজ আসবে তোমার একটা সমস্যা হচ্ছে, মানে মেসেজগুলো আসে এই যে মানে লেখা আছে ইরিডিয়েন্স এক্সিট সেট পয়েন্ট টলারেন্স, মানে এটা পারে চেম্বার টেম্পারেচার এক্সিট। হ্যাঁ, তাহলে চেম্বার টেম্পারেচার এখানে আপনার ইয়েগুলো আসবে, ঠিক আছে, এবং অটোমেটিক মেশিনটা বন্ধ হয়ে যাবে। এটা একটা সুবিধা আছে এই এটা হচ্ছে আপনার বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যায়, আর বিদ্যুৎ আসলে অটোমেটিক রান হয়। এই মেশিনটার একটা ফ্যাসিলিটি, তখন আপনার টেস্টে কোনো সমস্যা হবে না। তো রানে ক্লিক করে আমি আবার রান করে দিলাম, আমি জাস্ট জিনিসটা বোঝানোর জন্য আপনাকে অফ করে দেখাইলাম আর ভিতরে অপশন। আমরা তো লাইট ফাংশনের শিখলাম আপনার কাছ থেকে। নেক্সট আপনি এই মেশিনেরই আরেকটা টেস্ট আছে, কালাম ভার্সেস টু লাইট এন্ড পার্সপিরেশন। যেমন ধরেন নরমালি লাইটে সানলাইটের কারণে সমস্যা হতে পারে, এখন আপনি সানলাইটে গেলেন রোদে ঘামতেও পারে। হ্যাঁ, তো ওইটাও করি আমরা। যেমন হচ্ছে ওইটা করার জন্য আমাকে আগে পার্সপিরেশনের যে সলিউশন, নরমালি আমরা কালার ভার্সেস টু পার্সপিরেশনের যে সলিউশনটা তৈরি করি অ্যাসিড এবং অ্যালকালি, ওই সলিউশনে ওইটাকে ওয়েট করে ভিজায়া তারপরে এখানে আবার চেম্বারে দিতে হয়। ঠিক আছে, মানে আপনার এখানে দুইটা বিক্রিয়া হচ্ছে, দুইটা মানে দুইটা, কিন্তু এটা কিন্তু খুব ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। আমাদের এখানে ফ্যাশন বিজনেস একটা বায়ার আছে, ওদের এই টেস্টটা অ্যাপ্লিকেবল, ম্যাক্সিমাম বায়ার এটা নেয় না। বিশেষ করে এটা হচ্ছে ওয়ার্ক ওয়্যারের ক্ষেত্রে হয়, আর ফ্যাশন ওয়্যারের ক্ষেত্রে হয়, ওয়ার্ক ওয়্যারের ক্ষেত্রে যারা শ্রমিক যারা আছে বাইরে সানলাইটে কাজ করে এবং এরা ঘামে। নরমালি ফ্যাশন ওয়্যারের ক্ষেত্রে লাইট এন্ড পার্সপিরেশন টেস্টটা নেয় না। আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের কমন টেস্ট, হ্যাঁ কমন টেস্টগুলো আমরা লন্ড্রিং রুমে যাই, প্লিজ কাম। এই যে এটা হচ্ছে হাউস লন্ড্রিং মেশিন, মেশিনটার ব্র্যান্ড হচ্ছে এসডিএল এর ওয়াশ কাটার বলে এটাকে। এটা ম্যাক্সিমাম ইউরোপের বায়ারের এই মেশিনটা ইউজ করে। ইউরোপের যত বায়ার আছে সবাই আইএসও বেসড। হ্যাঁ, আমেরিকানদের জন্য আলাদা মেশিন আলাদা, ইউরোপের বাইরের জন্য এই মেশিনটা ইউজ করে। এটা হচ্ছে আমরা অনেকগুলো টেস্ট করতে পারি, ডাইমেনশনাল স্টেবিলিটি মানে যেটা আমরা বাংলায় শ্রিঙ্কেজ বলি, তারপরে হচ্ছে আপনার টুইস্টিং, অ্যাপিয়ারেন্স, এই টেস্টগুলো এখানে হয়। আর এটা হচ্ছে আমার মেশিনের এসওপি এখানে লাগানো আছে। যে কেউ মানে একটা লোক তার জানা নাই কীভাবে মেশিনটা অপারেট করতে হবে, এখানে অপারেশনটা দেওয়া আছে শর্টলি। আচ্ছা, তারপরে আমার এটা যদি শেষ হওয়ার পরে আমরা অ্যাজ পার প্রসেস, যদি ট্রাম্বল ড্রাই হয় তাহলে ট্রাম্বল করি অ্যাজ পার কেয়ার লেভেল, যদি লাইন ড্রাই হয় আমাদের লাইন ড্রাইং এর রুম আছে। আর নরমাল শুকান, হ্যাঁ লাইন ড্রাই আমাদের কাস্টমার বারান্দা বা ছাদে সেম ওয়েতে, সেম ওয়েতে এটা কেয়ার লেভেলে ইন্ডিকেট করা থাকে, যেটা কি হবে কোনটা লাইন ড্রাই হবে, কোনটা লাইন ড্রাই হবে, কোনটা ট্রাম্বল হবে। ম্যাক্সিমাম বাইরে লাইন ড্রাই রাখতে হয়। এটা কত ঘন্টা এটা শুকানো রাখতে হবে, তখন শুকানো রাখতে হবে, ধরে রাখতে হবে। প্লিজ কাম। ঠিক চলে আসেন। এইটা আমাদের একটা মেশিন, মিলি মেশিন, এইটাও জার্মান বেস, বিশেষ করে স্প্রিট, তারপরে হচ্ছে টম টেইলর, মানে জার্মানি বেস যে বায়ারগুলো আছে এদের জন্য এই মেশিনটা ইউজ করে। আর এটা হচ্ছে এটা একটু বলি নেই, এটা হচ্ছে আপনার ফ্রন্ট লোডিং বলে এটাকে, ফ্রন্ট লোডিং। আর এটা হচ্ছে টপ লোডিং মেশিন। টপ লোডিং মেশিনটা মূলত হচ্ছে আপনার আমেরিকান বায়ারদের জন্য। সেম এখানেও ডাইমেনশনাল স্টেবিলিটি, কালামার সুস্থ, হাউস ওয়ান্ডারিং, তারপরে হচ্ছে আপনার অ্যাপিয়ারেন্স, আপনার ওয়াশ, এই ওয়াশ টেস্টটা এই মেশিনে করা হয়, বাট এটা হচ্ছে আমেরিকান বায়ারের জন্য। এটিসিসি মেথড যেটা, ওই মেথডের জন্য হচ্ছে আপনার টপ লোডিং, মানে উপর থেকে এটা লোড করতে হয় এই মেশিনটা। এটা আমেরিকানরা আবার এই মেশিন ইউজ করে না, ঠিক আছে। এইখানে একটা মেশিন আছে, এটা হচ্ছে কালার ভার্সেস টু ওয়াশিং। এখানে ছোট ছোট পটগুলো আছে, পটের মধ্যে আপনার প্রিপারেশন করে 10x4 সাইজ স্পেসিমেন কেটে 10x4 সাইজ
মাল্টিফেবার অ্যাটাচ করে প্রিপারেশন স্যাম্পল প্রিপারেশনের পর মাল্টিফেবার 6টা পেপার থেকে 6টা পেপার থেকে আর অ্যাসিটেট, কটন, পলিস্টার, নাইলন, পলিঅ্যামাইড, অ্যাক্রিলিক, উল। পলিঅ্যামাইড আর নাইলন একই জিনিস, 6টা ফাইবার থাকে। তো এই টেস্টটা হচ্ছে কালার টু ওয়াশিং। আমার এখানে সলিউশনটা করতে হয় হচ্ছে বিভিন্ন মেথড আছে, ঠিক আছে। ISO 105, C06, C08, C010 অনেক মেথড আছে। তো আবার C06 এর অনেকগুলো ভাগ আছে, B2S, A2S, C2S বিভিন্ন ধরনের ভাগ আছে। তো আমি এভারেজে বলতেছি। এখানে নরমালি আপনার হচ্ছে 150 গ্রাম সলিউশন লাগে। সলিউশন তৈরি করতে হচ্ছে আপনার ECB আর হচ্ছে আপনার সোডিয়াম পারবোনেট, এটার একটা রেশিও আছে। ওই রেশিওতে 150 গ্রাম সলিউশনের মধ্যে আমার একটা সোয়াস দিয়ে এই পটের মধ্যে রাখতে হয়। এই যে পটগুলো আছে, এই পটে একটা সোয়াস দিয়ে এখানে হচ্ছে না ওয়েট নাই, এটা হচ্ছে মেজারমেন্ট 10/4, লেন্থে 10 উইথে 4, এই সোয়াসে মেজারমেন্ট। এটা আপনার সুইং মেশিন দিয়ে অ্যাটাচ করে স্পেসিমেন এন্ড মাল্টিফেবার এখানে দিয়ে তারপর হচ্ছে আমি 150 গ্রাম সলিউশন দিব। সলিউশন দেওয়ার পরে এটা আমি তার আগে এটাকে প্রিহিট করে নিতে হবে। এখান থেকে প্রিহিট কি কি থাকে সলিউশন হচ্ছে যেটা বললাম ECB এবং হচ্ছে সোডিয়াম পারবোনেট, এই দুইটা দিয়ে একটা সলিউশন করতে হয়। তারপরে এটা হচ্ছে আপনার এখানে দেওয়ার পরে আপনার টেম্পারেচার হচ্ছে 40 to 30 মিনিট চলে আর কি, ঠিক আছে। হ্যাঁ, SD Atlas এখানে মেথড দেওয়া আছে 105, ISO 105, C06, A2S। এখানে আপনি মেথড চেঞ্জ করতে পারবেন ইচ্ছা করলে, আপনি যে মেথডে করতে চান। হ্যাঁ, বাইরওয়াইজ। তারপরে পানি ফিল করা, ড্রেন করা, রিসেট, টেম্পারেচার কত দিব এখানে সেট করা আছে 40। হ্যাঁ, আমার হচ্ছে 30 মিনিট, এগুলো সব এখানে এই যে 30 মিনিট। হ্যাঁ, কতক্ষণ লাগবে না লাগবে সেট করা যায়। এই টেস্টগুলো মূলত কমন আমাদের ল্যাবে, ঠিক আছে। আপাতত আমরা যতটুকু জানলাম মোটামুটি এইগুলি বেসিক্যালি আমাদের ইন হাউসে হচ্ছে, এবং আমরা তো অনেক কিছু জানতে পারলাম ফিজিক্যাল এবং কেমিক্যাল টেস্ট সম্পর্কে। এর বাইরেও যদি আমাদের ভিউয়ার্স এর কিছু জানা থাকে তারা কমেন্ট করবো, এবং আশা করি আপনি আমাদেরকে সেক্ষেত্রে হেল্প করবেন ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, আপনাদের এর বাইরে যদি কিছু জানা লাগে দয়া করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, এবং আমরা আপনাদেরকে সেই যে প্রেক্ষিতে আরেকটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, ভিডিওটি অনেক লেন্দি হয়ে গিয়েছে অলরেডি 17 মিনিট। তো আমি আর চাচ্ছি না ভিডিওটি এক্সটেন্ড করতে। তো সামনের ভিডিওতে আমি আপনাদের টেস্ট রিপোর্ট নিয়ে, টেস্টের রিপোর্টের যে রেজাল্টগুলো থাকে, হ্যাঁ, যেমন আপনার ফাইবার অ্যানালাইসিস, পিএইচ ভ্যালু, ফর্মালডিহাইড, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার আরও যে টেস্টগুলো রয়েছে সেগুলো আমি ব্রিফলি ডিসক্রিপশন করব যে আসলে কোন কোন টেস্ট কী কী বোঝাচ্ছে। তো আশা করি ভিউয়ার্স আজকের ভিডিওটি আপনারা এনজয় করেছেন, অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন। আর যদি জানতে পেরে থাকেন বা আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্টস করে দিবেন। তো আমি কামরুল হাসান আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।